নমস্কার সকলকে অগ্রিম বাসন্তী পূজার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, এই যে নবরাত্রি বলুন বা আগামী দিনের মা আসছেন, মা বাসন্তী অর্থাৎ মা দুর্গার অপর একটা রূপ, তার পুজো আগামী দিনে হবে এবং এই চৈত্র মাসে হয় এবং এই বসন্তকালে হয় বলে তার নাম বাসন্তী মা। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এই মুহূর্তে অর্থাৎ এই নবরাত্রি, চৈত্র মাসের নবরাত্রি অতীব গুরুত্বপূর্ণ, যেটা আদিকাল থেকে হয়ে আসছে। এবং এই যে নবরাত্রি তিথি, সারা বছরে 6টা নবরাত্রি হয়। এর মধ্যে কখনো গুপ্ত নবরাত্রি রয়েছে, কখনো এই যে বাসন্তী নবরাত্রি রয়েছে, শারদীয়ার নবরাত্রি রয়েছে, এরকম পরপর বিভিন্ন নবরাত্রি রয়েছে। এক একটা নবরাত্রির এক একটা গুরুত্ব রয়েছে। এবং এই নবরাত্রি তিথি মানে মায়া দুর্গার 9টা রূপের প্রত্যেকটা তিথি অনুযায়ী আলাদা আলাদা করে তার পুজো পাঠ হয়। এবং এই পুজো পাঠ অতীব গুরুত্বপূর্ণ। আজকের যে বিষয় নিয়ে বলবো যে এই মায়ের এই পুজো পাঠ করার সময় কোন দ্রব্য মাকে অর্পণ করলে আপনার ভালো হবে, আপনি তার থেকে আশীর্বাদ পাবেন, এবং তার সঙ্গে সঙ্গে মায়ের এই রূপের নির্দিষ্ট বর্ণনা দেব এবং এই রূপ আপনার ক্ষেত্রে কতটা পাওয়ারফুল কাজ করবে এবং ওই নির্দিষ্ট দিনটা মায়ের ওই রূপের পুজো করলে আপনি কি পাবেন, সেটা অবশ্যই আজকের আলোচনা থাকবে। এবং তারপরে এই নবরাত্রি শেষ হয় এই চৈত্র মাসের নবরাত্রি শুক্লাপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয়ে শুক্লাপক্ষের নবমীর দিন সমাপ্তি হয়। এবং নবমীর দিন সমাপ্তি হয় মানে এখানে বলা হচ্ছে যে রাম নবমীর দিন নবরাত্রির পুজো সমাপ্তি হয়। এবং তারপরেও কিন্তু একটা পুজো হয়, সেই পুজো দিয়ে তারপরে কিন্তু আমরা বিভিন্নভাবে সেই উপবাস ভঙ্গ করি। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এই নির্দিষ্ট দিনটা অবশ্যই সাত্ত্বিক খাবার খাবেন, কোনো নেশা করবেন না, তাতে আপনার হিতে বিপরীত হবে। কারণ এই বাসন্তী পূজা বা দুর্গা পূজা বা বাসন্তী দুর্গা পূজা, এটার কিন্তু আরাধনা বলা হচ্ছে পৌরাণিক কাহিনী অনুসারে রাজা সুরথ বসন্তকালে প্রথম মা দুর্গাকে কিন্তু তিনি পুজো করেছিলেন এবং সেই তার মনস্কামনা সেটা পূরণ করার স্বার্থে। কারণ প্রত্যেক মানুষ তার নির্দিষ্ট অবশ্যই স্বার্থ থাকে। পুজো পাঠ হোম যজ্ঞ আপনি কেন করবেন, কি উদ্দেশ্য নিয়ে, প্রত্যেক মানুষের তো একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্য সফলতা পাওয়ার জন্যই তিনি সেই মায়ের সর্বদাই আমরা কখনো কখনো মায়ের কাছে ছুটে যাই, অর্থাৎ প্রকৃতির কাছে ছুটে যাই, কখনো কখনো শিবের কাছে ছুটে যাই। এবং সেই শিবের দর্শন পাওয়াটাও মানে একটা বিরাট ব্যাপার। আবার কখনো কখনো মায়ের সেই শক্তি, মায়ের কাছ থেকে সেই আশীর্বাদ শক্তিস্বরূপ আমাদের প্রত্যেকের জীবনে একটা আলাদা অনুভূতি দেয়, যেটা আপনার জীবনের যে কঠিন সমস্যা, জটিল সমস্যা, সেই সমস্যার থেকে আপনি বেরিয়ে ভালোর দিকে যেতে পারেন। আমি বারবার বলি। এবং এইগুলোর জন্য চাই সঠিক প্রতিকার এবং তার সঙ্গে সঙ্গে চাই সঠিক তিথি নক্ষত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ, যেটা এই চৈত্র মাসের কিন্তু শুক্লাপক্ষের প্রতিপদ থেকে শুরু হয়ে গেছে। এবং এই তিথি অনুযায়ী আমাদের যে বিভিন্ন যে সময়গুলো রয়েছে, কারণ জানেন যে এই বিশেষ করে অষ্টমী তিথি এবং নবমী যে তখন তিথি পড়বে, সেখানে কিন্তু মায়ের অর্থাৎ কখনো কখনো সেই নবমী তিথিতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এটা যেমন যেখানে নিয়ম রয়েছে, কখনো অষ্টমীর দিন কুমারী পুজো করা হয়, কখনো নবমী তিথিতে কুমারী পুজো করা হয়। এখানে তাদের নিয়ম অনুযায়ী তারা সেই পুজো করবে। এবং এই সময়কালটা অর্থাৎ যতদিন নবরাত্রি চলবে, এই প্রতিপদ তিথির থেকে শুরু করে শুক্লাপক্ষের একদম নবমী তিথি পর্যন্ত, বিশেষ করে মানে বলা হচ্ছে কুমারী মেয়েদের যদি আপনি কোনো উপহার দিয়ে তাদের মনকে সন্তুষ্ট করতে পারেন, মনের মধ্যে খুশি আনতে পারেন, তাহলে আপনার জীবনের অনেক কিছু প্রাপ্তি লাভ করবেন এবং আপনি আপনার অনেক কঠিন সমস্যার থেকে বেরিয়ে আসবেন। সেই জন্য এই সময়কালটা খুব গুরুত্ব রয়েছে, সেই দিকে মাথায় রাখবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে এই যে নবরাত্রি তিথি যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে মানে খুব কম সময়ের মধ্যে বলে দিচ্ছি। কারণ প্রথম দিন মায়ের নবরাত্রি অর্থাৎ মা দুর্গার 9টা রূপের প্রথম যে পুজো হয়, শৈলপুত্রীর পুজো হয়।
প্রতিপদে, দ্বিতীয়তে অর্থাৎ দ্বিতীয়াতে পুজো হয় ব্রহ্মচারিণীর পুজো হয়, তৃতীয়াতে চন্দ্রঘণ্টার পুজো হয়, চতুর্থীর থেকে কিন্তু কুষ্মান্ডা দেবীর পুজো হয়, পঞ্চমীর দিন স্কন্ধমাতার পুজো হয় এবং ষষ্ঠী তিথিতে কাত্যায়নীর পুজো হয়, সপ্তমী তিথিতে কালরাত্রির পুজো হয়, অষ্টমী তিথিতে পুজো হয় মহাগৌরীর, আর নবমী তিথিতে পুজো হয় কিন্তু মাতা সিদ্ধিদাত্রীর পুজো। এবং বলা হচ্ছে সপ্তমী অষ্টমী নবমী অবশ্যই নিজের চলাফেরা, লাইফস্টাইল এবং খাওয়া দাওয়া, কথাবার্তা সবকিছু কিন্তু সঠিকভাবে রাখবেন, না হলে আপনার বিপরীত কিন্তু ফল পাবেন। এটা বিশেষ করে রয়েছে এবং এই নির্দিষ্ট তিথিতে বলা হচ্ছে যে যতটা পারবেন, কিন্তু আবার বলছি যে যতটা পারবেন সাত্বিক আহার গ্রহণ করার চেষ্টা করবেন। এবার এই নবরাত্রি তিথিতে যেমন বললাম যে শৈলপুত্রী মা, এই শৈলপুত্রীর যে বিভিন্ন রূপ রয়েছে, সেই বিভিন্ন রূপের যে বিভিন্ন বর্ণনা রয়েছে। কারণ আবার বলছি, নবরাত্রি যেমন আমাদের এখানে কিন্তু বিশেষ করে সারা বছর ধরে 5 থেকে 6টা নবরাত্রি পালন হয় এবং এই শৈলপুত্রী মা নবদুর্গার প্রথম রূপ এবং এটা প্রতিপদ তিথিতে পুজো হয়। তিনি বলা হচ্ছে হিমাবন গিরির রাজকন্যা বলে তিনি শৈলপুত্রী তার নাম, অর্থাৎ তিনি বলা হচ্ছে যে এই যে পর্বতরাজ তার পুত্র, তার কন্যা তিনি, এবং তার জন্য তার নাম শৈলপুত্রী, অর্থাৎ তার সন্তানের হিসাবে এখানে কিন্তু পরিগণিত এবং তার নাম অনুযায়ী এখানে তার নাম দেওয়া হয়েছে শৈলপুত্রী। এবং ইনি বলছে ষাঁড়ের ওপর, তার ষাঁড় হচ্ছে তার বাহন, অর্থাৎ মাতা শৈলপুত্রীর বাহন হচ্ছেন ষাঁড় এবং ইনি দ্বিভুজা এবং হাতে রয়েছে, এক হাতে রয়েছে ত্রিশূল আর এক হাতে রয়েছে পদ্ম। এবং নবরাত্রি পুজো অর্থাৎ ঠিক প্রতিপদ তিথির, অর্থাৎ সেই অমাবস্যার যেই সমাপ্তি হলো, প্রতিপদ শুরু হয়ে গেল এবং সেই সময় কাল থেকে এই রূপের ধ্যান করা মানুষ যারা দেখবেন যে এই পুজো করেন বা শক্তির আরাধনা করেন, তারা এই সময় কাল থেকে ধ্যানে মগ্ন রয়েছেন এবং তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে আশা আকাঙ্ক্ষা, বিভিন্ন যে চাওয়া পাওয়া, সেটা মাতা শৈলপুত্রীর থেকে খুব সহজেই তিনি কিন্তু ভক্তদেরকে দান করেন বা ভক্তদেরকে দেন এবং সেই জন্য এই নিষ্ঠার সঙ্গে এই পুজোটা কিন্তু চলবে। এবং এর সঙ্গে সঙ্গে ব্রহ্মচারিণী মাতা ব্রহ্মচারিণী পুজো হয় দ্বিতীয় দিন। কারণ আবার বলছি, এই বাসন্তী পূজার উপলক্ষেই কিন্তু সব এই পুজো, এই বাসন্তী পূজার বেশ যেটা মহত্ব রয়েছে, যার গুরুত্ব রয়েছে অপরিসীম এবং যেটা আদিকাল ধরে মা দুর্গার এই রূপের পুজো করে আসা হচ্ছে। অর্থাৎ মা দুর্গার যেমন বলা হচ্ছে শরৎকালে যে পুজো হয় এবং এটা হয় চৈত্র মাসে বা বসন্তকালে এবং এটাই হচ্ছে আদি পুজো দুর্গার। এবং সেই হিসাবে কিন্তু আমরা মা দুর্গার কাছ থেকে সেই আবার বলতেই হচ্ছে যেখানে যে 10 হাতে তার 10 মহাবিদ্যার অবস্থান রয়েছে, আবার এই দিক দিয়ে মা তিনি শক্তির কিন্তু প্রতীক এবং তার ভক্তদেরকে তার মনস্কামনা পূরণার্থে এই 9টা দিন অর্থাৎ ঠিক মানে প্রতিপদ শুরু, অর্থাৎ প্রতিপদ তিথির থেকে শুরু হবে, প্রত্যেকটা দিন ধরে ধরে তিনি তার আলাদা আলাদা রূপ তিনি তার পূজিত হবেন এবং মায়া তিনি তার ভক্তদেরকে আশীর্বাদ দান করবেন। এবং মাতা ব্রহ্মচারিণী তিনি দ্বিতীয় দিনের পুজো হবেন এবং এই মাতার এই দ্বিতীয় রূপ এবং মা এখানে নিজে সাধিকা। আমি এর আগেও আলোচনা করেছি, বিভিন্ন ক্ষেত্রে দেখবেন যে মা এখানে নিজে সাধিকা, অর্থাৎ আপনি কোনো প্রত্যাশা, আপনি কোনো তপস্যার মধ্যে নিজেকে নিয়োজিত করেছেন, কারণ তিনি সাধিকা এবং এই রূপ মা তিনি দ্বিভুজা, দুটো হাত তার এবং এক হাতে রয়েছে অক্ষমালা আর এক হাতে কুমণ্ডল, কারণ তিনি সাধনা করছেন কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে, কারণ তিনি শিবকে পাওয়ার উদ্দেশ্যে তিনি সাধনায় মত্ত হয়েছেন, কারণ তার উদ্দেশ্য ছিল শিবকে পাওয়ার জন্য সে স্বামী হিসাবে যাতে শিবকে পায়। সুতরাং এইভাবে যাদের সংসারে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, যাদের ক্ষেত্রে পাওয়া চাওয়া বা খুব কাছের মানুষগুলো যারা দূরে সরে গেছে, তাদের জন্য এই নির্দিষ্ট দিনটা অর্থাৎ এই দ্বিতীয়া তিথিটা খুব গুরুত্বপূর্ণ ছিল বা রয়েছে এবং সেই অনুযায়ী আপনাদেরকে করবেন। এবং এই দ্বিতীয়ার এই মায়ের ধ্যান এবং পূজা সঠিক নিয়ম, এবং ইনি হচ্ছেন বৈরাগ্য, সদাচার এবং সংযম ভক্তদেরকে দান করেন। অর্থাৎ আপনি যদি মায়ের এই পুজো পাঠ করেন তাহলে কি হবে, আপনার মধ্যে
কি বিরাজ করবে। আপনি যেমন আপনি বিশেষ করে আপনার মধ্যে সেই ব্রহ্মচারী একটা আপনার মধ্যে একটা ধ্যান বা আপনার মধ্যে সৎ অনেস্ট যে জায়গাগুলো বিরাজ করবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে বিরাজ করবে বৈরাগ্য চেতনা, সদাচার এবং সংযত হয়ে মানুষের সঙ্গে সঠিক ব্যবহার করা। তাহলে এই জিনিসগুলো আপনার মধ্যে কিন্তু বিরাজ করবে। এবং তারপরে বলা হচ্ছে তৃতীয়া তিথিতে পুজো হয় চন্দ্রঘণ্টা দেবী অর্থাৎ মা দুর্গার, বা এখানে আবার বলছি যে মা বাসন্তী দেবীর তার যে 9টা রূপ, তার কিন্তু তৃতীয় রূপ হচ্ছেন চন্দ্রঘণ্টা দেবী। এটি বলা হচ্ছে নবদুর্গা বা মাতা বাসন্তী দেবীর তৃতীয় রূপ, এবং ইনি কল্যাণ রূপে আবির্ভূত, কল্যাণী অর্থাৎ তিনি সর্বদাই মানুষ তার ভক্তদেরকে কল্যাণার্থে মনস্কামনার্থে তিনি কিন্তু বিরাজ করেন, এবং তিনি তার ভক্তদের বা সন্তান রূপে তাদেরকে সর্বদাই কল্যাণ দান করেন। এটাই কিন্তু নির্দিষ্ট রয়েছে। এবং মায়ের এই রূপ বলা হচ্ছে 10 হাত রয়েছে মা, এবং তিনি বাঘের ওপর, তার বাঘ হচ্ছে তার বাহন। এবং তৃতীয়াতে মায়ের এই রূপের বন্দনা এবং পুজো করার কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। মা চন্দ্রঘণ্টা তিনি সর্বদাই আপনাদেরকে আশীর্বাদ দান করবেন। আপনি যে উদ্দেশ্য নিয়ে মাকে পুজো করবেন সেই উদ্দেশ্য সম্পূর্ণ করবে তার সঠিক ক্রিয়া, এবং তার সঙ্গে সঙ্গে তার আপনি সেই যে আশীর্বাদ পাবেন সেটা আপনার জীবনের একটা নির্দিষ্ট দিক, আপনার যে জটিল কঠিন সমস্যার মধ্যে রয়েছেন সেখান থেকে বার করে দেবে এবং আপনাকে সঠিক আশীর্বাদ দিয়ে সঠিক দিশা দেখাবে। মানে আজকে এই পুজো করলে মানে আপনি এই হবে যাবেন না, হঠাৎ করে একটা বড় মানে প্রচুর টাকা পেয়ে যাবেন, এটা না। আপনি আপনার দিশা পাবেন। আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান মানে আপনি আপনার দিশা হারিয়ে ফেলেছিলেন, আপনি একটা সঠিক রাস্তা খুঁজে পাবেন, যে রাস্তায় গেলে পরে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন, সেটা দিশা দেখাবে। আপনি দেখা গেল যে কয়েক লাখ টাকা ঋণ নিয়ে নিয়েছেন, আপনি পুজো পাঠ করলেন মানে কালকে আপনি ঋণ শোধ করে দিতে পারবেন তা হয় না। আপনি একটা সঠিক রাস্তা পাবেন, সঠিক দিশা পাবেন, সঠিক একটা আপনার মধ্যে এনার্জি লাভ হবে, যেটা আপনি আপনার আগামী দিনের ওই ঋণ শোধ করার একটা উপায় আপনাকে জানিয়ে দেবে, দেখিয়ে দেবে। এবং সেই অনুযায়ী আপনি যদি নিজেকে সঠিকভাবে নিয়ে যেতে পারেন তাহলে আপনি দেখবেন যে আস্তে 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 আপনার সেটা পরিপূর্ণতা পারল এবং আপনি সেখান থেকে বেরিয়ে আসলেন। এটাই হচ্ছে মেন। আপনি বারংবার আমি বলি প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন এগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে। এবং এই চন্দ্রঘণ্টা মার যেমন বললাম চতুর্থ অর্থাৎ চতুর্থী তিথিতে মায়ের বা বাসন্তী মায়ের যে 9টা রূপের চতুর্থ যে রূপ রয়েছে সেটা হচ্ছে মাতা কুষ্মণ্ডা। এই মাতা কুষ্মণ্ডা মায়ের এই রূপের আরাধনা, অর্থাৎ তিনি বলছেন যে মায়ের এটা অষ্টভুজা, 8টা হাত তার, এবং মা কি আছে না তিনি কার উপর দণ্ডায়মান, তিনি হচ্ছেন বাঘের ওপর উপবিষ্ট রয়েছেন, অর্থাৎ বাঘের ওপর তিনি বসে রয়েছেন। এবং বলছে এই চতুর্থীতে মায়ের এই রূপের আরাধনা পুজো করা কি করে না, মা ভক্তি, মানুষের মধ্যে ভক্তি এবং সন্তানের ব্যাধি থেকে মুক্তি লাভ করেন। অর্থাৎ মাতা কুষ্মণ্ডা মায়ের পুজো করলে সন্তানের নিয়ে খুব সমস্যায় রয়েছেন, সন্তানের ক্ষেত্র জায়গাগুলো আপনার ক্ষেত্রে খুব সমস্যা রয়েছে, সেই জায়গার নিবারণ হয়, যেটা আগামী চতুর্থী তিথিতে এই পুজোর সম্ভব। এবং এই নির্দিষ্ট তিথিটা আপনি মেনে চলবেন। আপনার সন্তান আছে কিন্তু সন্তান আপনার কথা শোনে না, সে কিন্তু অবাধ্য হয়ে গেছে বা সন্তান আসছেই না, তাহলে সেই জায়গাগুলো এই জায়গাটাকে বা এই নির্দিষ্ট তিথিটা কাজে লাগান এবং মায়ের উদ্দেশ্যে নিজেকে সেই জায়গাটা সঠিক সমর্পণ করুন। মার উদ্দেশ্য নির্দিষ্ট আমি বলে দেবো যে কোন দিন কি অর্পণ করবেন মায়ের কাছে এবং মায়ের কাছ থেকে আশীর্বাদ পাবেন, সেটাও সময় থাকলে আজকেই বলবো আপনাদেরকে। এবং বলা হচ্ছে স্কন্ধমাতা, মা দুর্গার 5ম রূপ স্কন্ধমাতা। এবং এই দিন বলছে এটা আর কে না, দেব সেনাপতি কার্তিকের মাতা এই স্কন্ধমাতা। তিনি তার বলছে মাতার এই রূপের চতুর্ভুজা, তিনি তার 4টে হাত রয়েছেন এবং তিনি সিংহের তার সিংহ হচ্ছে বাহন, এবং তার কোলে রয়েছে তার কার্তিককে তিনি কোলে নিয়ে বসে রয়েছেন। এবং সন্তানের যাতে মনস্কামনা পূরণ হয়, সন্তানের ভাগ্য যাতে উন্নত হয়, সন্তান যেন আগামী দিনে সঠিক দিশা পায়, সন্তান
তার জীবনের তার যে স্বপ্ন রয়েছে, তার যে আকাঙ্ক্ষা রয়েছে, বহু মানুষ অনেকভাবে বিভিন্নভাবে পীড়িত রয়েছে, তার যে আশা আকাঙ্ক্ষা, সেই হিসাবে তার সন্তান যেন আগামী দিনে একটা প্রতিষ্ঠা লাভ করে, এই উদ্দেশ্য নিয়ে মাতা স্কন্ধমাতা তার সন্তানকে কোলে নিয়ে এই স্কন্ধমাতার কিন্তু এই পুজো হয়। এবং এই নির্দিষ্ট দিনটা যেটা হচ্ছে নবরাত্রির পুজোর মধ্যে পঞ্চমী তিথিতে এই পুজো হয়। এরপরে হচ্ছে ষষ্ঠী তিথি। ষষ্ঠী তিথিতে মায়ের কি পুজো হয় না, কাত্যায়নী মায়ের পুজো হয়। খুব গুরুত্বপূর্ণ, কারণ কাত্যায়নী মা তপস্যা তুষ্ট হয়ে মা বলে আছে যে মা আদ্যার শক্তি মহামায়া, তিনি কাত্যায়নী মা, এবং তিনি তার আর এক নাম হচ্ছেন মা কাত্যায়নী। এই রূপের মা তিনি কি আছেন না, সিংহের ওপর বসে রয়েছেন, তার হাত তার দ্বিভুজা তিনি, এবং এই রূপে মাকে নিজেও উপবিষ্ট অবস্থায় অবস্থান করছেন, এবং তিনি সর্বদাই তার সন্তান তুল্য ভক্তদেরকে সর্বদাই আশীর্বাদ করছেন। এবং বলা হচ্ছে যে এই নির্দিষ্ট তিথিতে এই মা কাত্যায়নীর এই রূপ আপনারা দেখবেন যে কখনো কখনো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় পূজিত হন, এবং কৃষ্ণের যেখানে অবস্থান রয়েছে সেখানেও কিন্তু মাতা কাত্যায়নীর সেই নির্দিষ্ট তিথি, এই নির্দিষ্ট তিথিতে সেখানে বিভিন্নভাবে বিভিন্ন স্থানগত জায়গাতে তিনি পূজিত হবেন এই সময়। এবং এই জন্যই বলা হচ্ছে তিনি ভক্তদেরকে আনন্দ লাভ করেন এবং ভক্তদের মনস্কামনা পূরণ করেন। এবং এরপরে হচ্ছে কালরাত্রি, অতীব ভয়ঙ্করী, এবং তিনি হচ্ছেন সপ্তমী তিথিতে পুজো হয়। অর্থাৎ মাতা দুর্গা বলুন বা মাতা বাসন্তী দেবী বলুন, তার নব রূপের এটা হচ্ছে সপ্তম রূপ, এবং মাতা কিন্তু কালরাত্রি অতীব তিনি ভয়ঙ্করী হন, এবং অন্ধকার বর্ণ অর্থাৎ গায়ের বর্ণ কালো, তার চতুর্ভুজা তিনি, এবং এই ভয়ঙ্কর রূপ এবং এই অন্ধকার বর্ণ এবং তার দুঃখ, অর্থাৎ বলা হচ্ছে যে কেউ যদি আপনাকে কোনো কষ্ট দেয়, দুঃখ দেয়, তিনি তাকে দমন করেন, অর্থাৎ আপনার যাতে অর্থাৎ আপনার মঙ্গলার্থে আপনার শত্রুকে তিনি দমন করেন, শত্রু দমনকারিণী, এবং আপনার যাতে আগামী দিনে ভালো জায়গা হয় তার জন্য আপনার আশীর্বাদ করবেন এই মা কালরাত্রি। এবং এর সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু যুক্ত রয়েছে মা কালরাত্রি, এবং তিনি সেক্ষেত্রে আপনারা যদি সঠিক জ্ঞান করেন বা শ্রদ্ধার সঙ্গে মায়ের পুজো করেন তাহলে সেই জায়গাগুলো পাবেন। এবং এরপরে হচ্ছে অষ্টমী তিথিতে মা মহাগৌরীর পুজো হয়, এবং এই রূপে মায়ের গৌর বর্ণ চতুর্ভুজা, এবং ষাঁড়ের ওপর তিনি কিন্তু ষাঁড় তার বাহন হিসাবে কাজ করে, এবং অষ্টবর্ষা ভেদে গৌরী, অর্থাৎ তার গায়ের বর্ণ অতীব গৌর, এবং তাই এখানে মায়ের বলা হচ্ছে এখানে 8 বছর, এবং এই সময় যেহেতু মায়ের অষ্টমী তিথিতে পুজো হয়, এই সময়টা অনেক জায়গায় দেখবেন যে কুমারী পুজো করা হয়, এবং বিশেষ করে 8 বছরের বা কখনো কখনো এখানে বিশেষ করে বলা হচ্ছে যে 12 বছর বয়স পর্যন্ত কুমারীদেরকে নির্দিষ্টভাবে কিন্তু পুজো হয়। কখনো অষ্টমী তিথিতে পুজো হয়, কখনো সেটা কোনো জায়গায় নবমী তিথিতে এখানে কিন্তু পুজো হয়। এবং মাতা কিন্তু মহাগৌরীর পুজো করলে আপনি জীবনের শান্তি আপনার বিরাজ করবে, আপনি জীবনের এমন কিছু আশীর্বাদ প্রাপ্ত হবেন যেটা আপনার ক্ষেত্রে আপনার অনেক সমস্যা থেকে নিবারণ করবেন। এবং এই নির্দিষ্ট তিথিতে যেদিনকে কুমারী পুজো হবে, সেটা নবমী হোক আর আপনার অষ্টমী তিথিতে হোক, সেই দিনকে যদি অবশ্যই আপনি কোনো কুমারীর বা কোনো বালিকাদেরকে আপনি যদি কোনো উপহার দিতে পারেন তাহলে অতীব আপনার জন্য সেটা শুভকর। এবং এরপরে হচ্ছে সিদ্ধিদাত্রী মায়ের পুজো। এই সিদ্ধিদাত্রী মায়ের পুজো হচ্ছে নবমী তিথিতে পুজো হয়, এবং এই বছরে অর্থাৎ এই বাসন্তী নবরাত্রি তিথি সিদ্ধিদাত্রীর যেমন পুজো হয়, এবং এই নবরাত্রি তিথিতে কিন্তু রামচন্দ্রের জন্মদিন হিসাবে কিন্তু রাম নবমীও পালন করা হয়। এবং এই নির্দিষ্ট তিথিতে অর্থাৎ এই মায়ের এই রূপ, সেই রূপটা বলছে মায়ের এখানে চতুর্ভুজা, এবং তিনি পদ্মাসনে অবস্থান করছেন, ভক্তদের সর্বপ্রকার সিদ্ধি লাভ, আপনি যে আপনার মনস্কামনা পূরণ এর জন্য মায়ের এই পুজো কিন্তু নবরাত্রি হয়। এবং তারপরের দিন অপরাজিতা মায়ের পুজো হয়,
এবং অপরাজিতা মায়ের পুজো, এবং বিশেষ করে বেশ কিছু অলৌকিক মাঙ্গলিক যে তিথি অনুযায়ী মা তার যে ভক্ত পুজো করেন তার মঙ্গলার্থে কিন্তু তিনি আশীর্বাদ দান করেন এবং তার মনস্কামনা পূরণ হয়। তার এই হচ্ছে কিন্তু মায়ের নির্দিষ্ট, আবার বলছি, তিথি নক্ষত্র কানেকশন। এবং এখানে একটু বলে দিই আপনাদেরকে যে মাতা শৈলপুত্রীর পুজো যখন করবেন তখন অবশ্যই ফুল, দুধ এবং ঘি দিয়ে পুজো করবেন, সেখানে নিবেদন করবেন মায়ের কাছে। মাতা ব্রহ্মচারিণী যখন পুজো করবেন দই, চিনি এবং ফল নিবেদন করবেন। চন্দ্রঘণ্টা মায়ের পুজো যখন করবেন সেটা তৃতীয় তিথিতে হয়, দুধ এবং মিষ্টি দিয়ে আপনি মায়ের কাছে নিবেদন করবেন এবং আপনার মনস্কামনা করবেন। কুষ্মণ্ডা মায়ের পুজো যখন হবে চতুর্থ তিথিতে, সেখানে মালপোয়া এবং মিষ্টান্ন প্রসাদ হিসাবে মায়ের কাছে অর্পণ করবেন। আর পঞ্চমী তিথিতে মায়ের পুজো করবেন যেদিনকে, সেদিনকে অবশ্যই ফল এবং কলা এবং ফল নিবেদন করবেন মায়ের কাছে। ষষ্ঠী তিথিতে কাত্যায়নী মায়ের পুজো যখন করবেন তখন মধু এবং মিষ্টি সেখানে মায়ের কাছে সামনে নিবেদন করবেন। সপ্তমী তিথিতে কাল রাত্রির দিন পুজো করলে আপনি নারকেল এবং তার সঙ্গে সঙ্গে আখের গুড় মায়ের কাছে নিবেদন করবেন, তাতে আপনার মনস্কামনা পূরণ হবে। অষ্টমী তিথি মহাগৌরীর যখন পুজো করবেন তখন অবশ্যই সেখানেও আবার বলছে নারকেল এবং তার সঙ্গে সঙ্গে দুধ অর্পণ করবেন মায়ের কাছে, তাহলে আপনি আপনার মনস্কামনা পূর্ণ হবে এবং মা কিন্তু বলা হচ্ছে মহাগৌরী আপনার আশীর্বাদ দান করবেন। এবং শেষ হচ্ছে নবরাত্রির সিদ্ধিদাত্রী মায়ের পুজো নবমী তিথিতে হয়, এবং এই দিন আপনি মায়ের কাছে পুজো করলে অবশ্যই তিলের কোনো মিষ্টান্ন দেবেন। তিল দিয়ে তৈরি তিলের নাড়ু দিতে পারেন, সেখানে 5 রকমের মিষ্টি দিয়ে মায়ের কাছে অর্পণ করলে আপনার ক্ষেত্রে আপনার মনস্কামনা পূরণ হবে। এবং এই নবরাত্রি তিথি এবং এই বাসন্তী নবরাত্রি তিথি অতীব গুরুত্বপূর্ণ, এবং আপনার সঠিক ওয়েতে আপনার আশীর্বাদ মায়ের কাছ থেকে পাবেন, যিনি শক্তির দেবী। তার আরাধনা আপনার জীবনের একটা নির্দিষ্ট দিশা, আপনার নির্দিষ্ট জীবনের যে লক্ষ্য। এবং এই তিথিটা এতটাই গুরুত্বপূর্ণ তিথি, যেটা বলা হচ্ছে যে প্রত্যেকটা নবরাত্রি তিথি গুরুত্ব রয়েছে, কিন্তু তার মধ্যে রয়েছে এই চতুর্থী বা বসন্তকালের যে নবরাত্রি, বাসন্তী পূজার নবরাত্রি, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু শরৎকালের নবরাত্রি অতীব গুরুত্বপূর্ণ। এই তিথিতে যে কাজই করুন না করুন তার পাওয়ারফুল কিন্তু জায়গাটা অনেক গুণ বেড়ে যায়। এবং আপনি আপনার যে কোনো জিনিস যদি ধারণও করেন এই নির্দিষ্ট তিথিতে, তার কার্যকরী ক্ষমতা অনেক গুণ বেশি থাকবে। এবং এই তিথিতে কোনো প্রতিবিধান নিলে আপনার ক্ষেত্রে অনেক অনেক পাওয়ারফুল কাজ করবে, এবং দেখবেন যে খুব কম সময়ের মধ্যে আপনার জীবনের একটা নির্দিষ্ট টার্ন নিচ্ছে, এবং আপনার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধান করা সম্ভব হবে। আমি সেই জন্য বারবার বলি যে প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। বহু মানুষ তার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। বিগত দিনে যে মানুষগুলো তারা প্রতিবিধান নিয়েছে, আজকে তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে। বহু মানুষ রয়েছে তবু খুব কম সময়ের মধ্যে যে কজনের দেখানো যাচ্ছে তাদের ইন্টারভিউ, তাদের শুনতে থাকুন, তাদের মুখে তারা নিজেরাই বলছে কি সমস্যায় এসেছিলাম, আজকের জায়গায় কতটা ভালো রয়েছে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বারে ফোন করে নেবেন। বুকিং নাম্বার নির্দিষ্ট করে যাচ্ছে, আর বিভিন্ন জায়গায় আমার চেম্বার রয়েছে, চেম্বারগুলো নোট ডাউন করে রাখুন, না হলে বুকিং নাম্বারটা নোট ডাউন করুন। সকলে খুব ভালো থাকবেন আর শুনতে থাকুন ওই মানুষগুলো যারা বিগত দিনে একটা সময় খুব সমস্যার মধ্যে ছিল, আজকের জায়গা দাঁড়িয়ে খুব ভালো রয়েছে। শুনতে থাকুন, সকলে ভালো থাকবেন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে।
তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদা ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যা সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আমি সবসময় তার সুনাম ছড়িয়ে পড়ে চারিদিকে। আমার গৌতম শাস্ত্রী, তার গুরু হচ্ছেন লোকনাথ বাবা। সে স্বয়ং তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। এই জন্য সবাই তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যা সমাধান হয় ও শান্তি পাবে। মা তারা কামাখ্যা মার চরণে যেন আমার এই বাচ্চা। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমার হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা বলতো সব মিলে গেছিলো। এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই। নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল, সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে প্রেডিকশন এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় দিয়েছে, ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস
আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পাচ্ছিলাম, ফিল করতে পারছিলাম। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হচ্ছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালো এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম, খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ, গোল্ড মেডেলিস্ট ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।